বেলে মাছ রান্না করলে কি ভেঙে যায়? এভাবে রান্না করলে মাছ একটুও ভাঙবে না আর স্বাদ হবে চমৎকার। তো এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। এই যে কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিব। এখন লম্বা করে কেটে রাখা আলু সেটা আমি দিয়ে দিলাম। এখন আমি আলু পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিব। আলু ভাজা শেষ। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা এবং জিরা বাটা। আমি এই তরকারিটায় আদা বাটা ব্যবহার করিনি। এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি হলুদ দিয়ে দিয়েছি। তরকারিতে আমি একটু হলুদের পরিমাণ বেশি খাই, হলুদ এবং ঝাল দুটোটাই আমি একটু বেশি খাই। তাই এখন দেখতে পাচ্ছেন লাল মরিচের গুঁড়োটাও আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। এখন আমি এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন সাথে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি। পানি দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন উপর থেকে আমি টমেটোটা সরিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে পর্যায়ে আমি এখন ধুয়ে কুটে পরিষ্কার করে রাখা বেলে মাছ এগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। বেলে মাছ যেহেতু নরম স্বভাবের মাছ, তাই এই মাছটা খুব বেশি নাড়াচাড়া করা যায় না। তাই এখন আমি সম্পূর্ণ মাছগুলো একত্রে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মাছের সাথে এবং আলুর সাথে মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এটা বারবার করে নাড়া যাবে না, তাই আমি এটা খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোল, যেহেতু বেলে মাছ রান্না করতে খুব বেশি পানি লাগে না, তাই বেশি পানি দেওয়া যাবে না। আমি এখানে 2 মাগ পানি ব্যবহার করেছি, যেহেতু আমার তরকারির পরিমাণটা একটু বেশিই ছিল, তাই আমি এখানে 2 মাগ পানি দিয়েছি। তো এখন আমার তরকারিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আমি এখন উপর থেকে ফালি করা কাঁচামরিচ এটা ছিটিয়ে দিলাম। তো খুব বেশি দিলাম না, কারণ আমি যেহেতু লাল মরিচের গুঁড়োটা অনেক বেশি দিয়েছি। এখন এ পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে একটু সময় জাল করে নিয়ে উঠিয়ে নিলাম। ঝটপট করে আমার বেলে মাছ রান্না করা হয়ে গেছে। বেলে মাছ রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না করা যায়। এখন আমি গরম ভাতের সাথে বেলে মাছ পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখন এই যে গরম ভাত নিচ্ছি, একদম ধোয়া ওঠা ভাত। এখন আমি একটু বেলে মাছ নিচ্ছি। তো ভাত খুব গরম, তাই হাত দিয়ে মানে খাওয়া যাচ্ছে না, খুব বেশি গরম। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।